আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা সেই আইসিটির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সম্পর্কেই জানব। কিন্তু আজকে আমরা দেখব আমাদের যে ইউনিভার্সাল গেট ছিল, ন্যান্ড গেট এবং নর গেট, সেই গেট থেকে আমরা কি করব, নট গেট, অ্যান্ড গেট, অর গেট, এক্স অর গেট এবং এক্স নর গেটের যে বাস্তবায়ন সেটা আমরা দেখব কোনটার মাধ্যম থেকে, ন্যান্ড গেট প্রয়োগ করে। তার মানে কি করব, আমরা প্রত্যেকটা গেট কি করব, আমরা তো ন্যান্ড গেট নিব, কিন্তু আমরা বের করব ন্যান্ড থেকে নট, অ্যান্ড, অর, এক্স নর বের করবো। ঠিক আছে, মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন দেখি তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো যে সকল শিক্ষার্থীদের এই যে ন্যান্ড গেট থেকে অন্য গেট বাস্তবায়নের সমস্যা আছে, সে সকল শিক্ষার্থীবৃন্দ অবশ্যই এই ভিডিওটি স্কিপ না করে দেখে যাবেন। এবং আমি আপনাদেরকে এটা বলতে পারি, এই ভিডিও শেষে আপনি বলতে বাধ্য হবেন, স্যার ন্যান্ড গেট থেকে যে বাকি গেটগুলো বাস্তবায়ন করা, এটা আপনার মতো সহজভাবে কেউ শেখায়নি। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি পুরোটি দেখবেন। তো তাহলে আমরা শুরু করি। আমরা এখন ন্যান্ড গেট থেকে আমরা নট গেটটাকে বাস্তবায়ন দেখব। ঠিক আছে, আমরা নট গেটের বাস্তবায়ন দেখব। তার মানে অবশ্যই আমাদের কি করতে হবে, ন্যান্ড গেটটাকে নিতে হবে। তাহলে আমরা জানি কি ন্যান্ড গেটটা কিভাবে কাজ করে, দুইটি ইনপুট এবং আমরা অ্যান্ড গেটের সাথে যদি একটা নট গেট লাগাই দিই, তাহলে কি হবে, আমাদের ন্যান্ড গেট হবে। আমাদের ইনপুটটা হলো এ বি। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে আমাদের কি ন্যান্ড গেটের চিত্র, তাই তো? কিন্তু দেখেন আমরা কি জানি, আমরা কি করব, নট গেট বের করব। আমরা নট গেটের ক্ষেত্রে কি জানি বলেন তো, নট গেটের ক্ষেত্রে আমাদের ইনপুট সংখ্যা কয়টি হবে, একটি ইনপুট সংখ্যা হবে। তাহলে আমরা এখানে কি করব, তাহলে আমরা তো জানি ন্যান্ড গেটে তো 2-এর নিচে কখনো ইনপুট যাবে না, 2-এর অধিক যাইতে পারে কিন্তু 2-এর নিচে তো আসবে না। তাহলে আমরা কিভাবে করব সেটা একটু দেখি। তাহলে আমরা কি করব, এই ইনপুটটাকে, এই বি ইনপুটটাকে আমরা মুছে দিয়ে এ থেকে আমরা আর একটা ইনপুট আমরা এইখানে ঢুকাবো। ঠিক আছে, তাহলে কি হলো, দেখেন আমাদের কি ইনপুট 2টা ঢুকানো হলো, অবশ্যই 2টা ইনপুট ঢুকানো হলো। তাহলে এখানে আমাদের কি থাকছে, দেখেন আমাদের এখানে হয়ে যাচ্ছে এ প্রাইম হয়ে যাচ্ছে, তাই না? আউটপুটটা কি হচ্ছে, এ প্রাইম। তাহলে চলুন আমরা একটু সত্য সারণীটা একটু দেখি কি হয়। দেখুন আমি যদি এখানে আমাদের ইনপুটটাকে যদি আমরা 0 নিই, তাহলে এখানে আউটপুট করতে হবে তার উল্টা, তার মানে 1, এখানে প্রাইম, তাহলে এখানে হবে 1। এবং আমি যদি এখানে ইনপুট যদি আমরা 1 নিই, তাহলে এটার আউটপুট হবে 0। এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন। দেখুন আমি কিন্তু কোথাও ন্যান্ড গেট ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করিনি। দেখুন ন্যান্ড গেট ব্যবহার করে আমি নট গেটটা প্রমাণ করে দেখালাম যে ন্যান্ড গেট থেকে নট গেট কিভাবে হয়। ঠিক আছে, এখন আমরা দেখব ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন। ঠিক আছে, আমরা দেখব ন্যান্ড থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন। তাহলে আমরা প্রথমে কি করব, ন্যান্ড গেট নিয়ে নিব। আমাদের ন্যান্ড গেট নিলাম, 2টি ইনপুট নিলাম। ঠিক আছে, এখন দেখুন ন্যান্ড গেট নেওয়ার পরে এখানে আমাদের ভ্যালু কত আসছে, এ ডট বি তার প্রাইম, তাই না? আর আমরা জানি অ্যান্ড গেটের ক্ষেত্রে আমাদের ভ্যালু আনতে হবে কত, এ বি, তাই না? এটা আনতে হবে। এখন দেখুন আমরা যদি এইখানে যদি আরেকটা ন্যান্ড গেট নিই, দেখুন এখানে আমরা একটা ন্যান্ড গেট নিলাম। দেখুন তাহলে আমাদের এখানে আউটপুট আসছে কিন্তু এ বি প্রাইম ইন্টু এ বি প্রাইম তার উপর প্রাইম, তাই না? আর আমরা আরেকটা জানি, এখান থেকে দেখুন আমরা কি করতে পারি, এখানে দেখেন 2টি ভ্যালুই সেম। তাহলে 2টি ভ্যালু সেম হলে এক্স ইন্টু এক্স সমান আমরা কত জানি, শুধু এক্স না? তাহলে এখানে আমরা সেটা লিখি, এ
বি প্রাইম তার উপর প্রাইম। তাহলে দেখেন আমাদের কি হচ্ছে, আমরা জানি যে প্রাইম প্রাইম কি হয়ে যায়, ডাবল বার থাকলে সেটা উঠে যায়। তাহলে এখানে আমাদের ভ্যালু আসছে কত, আলটিমেট ভ্যালু এ বি। তাহলে দেখেন এ বি হয়ে গেল। তাহলে দেখুন আমরা খুব সহজেই প্রত্যেকটা ন্যান্ড গেট ব্যবহার করে আমরা কিন্তু অ্যান্ড গেট বাস্তবায়ন শিখে ফেললাম। ঠিক আছে, এখন আমরা ন্যান্ড গেট ব্যবহার করে আমরা অর গেটটাকে বাস্তবায়ন শিখবো। ঠিক আছে, অর গেটের বাস্তবায়নটা শিখবো আমরা। এখন দেখুন আমরা কি করব, ন্যান্ড গেট কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। আমরা কিন্তু ন্যান্ড গেটের পরিবর্তে অন্য কোনো গেট ব্যবহার করতে পারবো না। তো ন্যান্ড গেট যদি ব্যবহার করি আমরা, দেখুন এইখান থেকে ইনপুট এটাকে আমরা বের করলাম, এ প্রাইম হলো। এইখান থেকে আমরা আরেকটা ইনপুট নিব বি, এখান থেকে আমাদের বি প্রাইমটা বের হলো। ঠিক আছে, এখন দেখুন আমাদের এই দুইটাকে কোথায় নিয়ে আসতে হবে, যোগের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে অবশ্যই আমাদের আরেকটা ন্যান্ড গেটের মাধ্যমে এটাকে ঢুকাইতে হবে। আরেকটা ন্যান্ড গেটের মধ্যে আমরা ঢুকাবো এটাকে, অ্যান্ড গেটের মধ্যে ঢুকাই দিলে এখন আমাদের কি আসছে ভ্যালুটা, ফাইনাল ভ্যালু এ প্রাইম ইন্টু বি প্রাইম তার উপর হোল প্রাইম। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটু ভাঙি আমরা, হ্যাঁ, এ প্রাইম ইন্টু বি প্রাইম তার উপর হোল প্রাইম। এটাকে ভাঙলে কি আসে দেখেন, প্রথমে আমরা এই বারটাকে ভাঙবো। বারটাকে ভাঙলে কি হয়, এ ডাবল বার, এই ইনটু থাকলে আমরা কিন্তু এটা মর্গানের দ্বিতীয় সূত্র, ইনটু থাকলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে বি ডাবল প্রাইম, এবং আমাদের কি হচ্ছে, আমরা জানি ডাবল প্রাইম মানে প্রাইম উঠে যায়, এ প্লাস বি হয়ে যায়। তাহলে দেখুন আমরা কিন্তু এইটার ফাইনাল আউটপুট কি পাচ্ছি, এ প্লাস বি। তার মানে অবশ্যই এ প্লাস বিটা আমাদের কি, অর গেট। ঠিক আছে, তাহলে দেখুন আমরা এখানে তিনটা ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট কিন্তু আমরা বাস্তবায়ন দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমরা এক্সক্লুসিভ অর এই গেটটা বাস্তবায়নটা দেখবো এখন। ঠিক আছে, এখন দেখুন আমরা এক্সক্লুসিভ অর এর কিন্তু একটা সূত্র জানি, এ এক্সক্লুসিভ বি, তাই না? এইটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো, এ বি বার প্লাস এ বার বি, তাই না? এই মানটা পাবো আমরা। দেখুন এটা কি আকারে আছে, এটা কিন্তু আমাদের অর আকারে আছে, কিন্তু আমরা কি করব, আমরা তো ন্যান্ড গেটের মাধ্যমে এটা বাস্তবায়ন করব, তাই না? তাহলে আমরা দেখুন এটাকে ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাবো। তাহলে দেখুন এটা কি করব, এখানে আমরা ডাবল বার নিতে পারি। তাহলে কি করব, এ বি বার প্লাস এবার বি, এখানে আমরা ডাবল বার নিব। আমরা জানি ডাবল বার নিলে কি হয়, ডাবল বার নিলে ডাবল বার উঠে যায়। তাহলে দেখুন এইখান থেকে আমাদের সহজেই এখানেও চলে যেতে পারতেছে, কিন্তু আমরা একটু কাজ করব। এখন একটা বারকে আমরা ভাঙবো, ঠিক আছে, নিচের বারটাকে আমরা ভাঙবো, এ বি বার তার উপর বার, তাই না? ইনটু, কেন? কারণ মর্গানের এটা প্রথম সূত্র, বার থাকলে বারের মধ্যে প্লাস থাকলে কি হবে, সেটা ইনটু হয়ে যাবে। এ বার বি তার উপর বার তার উপরে হোল বার। ঠিক আছে, তাহলে দেখুন এটা কিন্তু আমাদের কি আকারে হয়ে গেল, দেখুন এটা কিন্তু আমাদের অ্যান্ড আকারে হয়ে গেছে। এইটাকে আমরা এখন ন্যান্ড করব, অ্যান্ডের উল্টা ন্যান্ড। ঠিক আছে, আমরা ন্যান্ড এখন বানাবো। তাহলে আমাদের, আমি এই পাশে নোট করে রাখি, এই পাশে আমি নোট করে রাখি, আমরা বানাবো হচ্ছে এ বি বার ইন্টু এ বার বি তার উপরে বার তার উপরে বার তার টোটালটার উপরে হোল বার। ঠিক আছে, তো এটা আমরা বানাবো। দেখুন আমরা এখানে দুইটি ইনপুট নিয়ে নিব, এ এবং বি, এবং আমাদের কি লাগবে, বি বারটা লাগবে। তাহলে আমরা দেখুন আমরা কিন্তু এখানে ন্যান্ড গেট ব্যবহার করব আমরা এখানে, হ্যাঁ। দেখুন এটা আমাদের এ, এটা আমাদের এ প্রাইম, ঠিক আছে, এটা আমাদের এ প্রাইম, এটা আমাদের বি প্রাইম, তাই তো? এখন দেখুন আমাদের প্রথম কাজ কি হবে, প্রথম কাজ আমাদের এ এবং বি প্রাইমটাকে নিব আমরা প্রথমে। তাহলে আমরা এটাকে নিই এখান থেকে, এ, এবং আরেকটা নিব কি, বি প্রাইম, তাই তো? এ বি প্রাইম, এটাকে আবার কি করব, আমরা ন্যান্ড করব, তাই তো? এটাকে আমরা ন্যান্ড করলাম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বের হলো এ বি প্রাইম তার উপর প্রাইম, তাই তো? তারপরে দেখুন আমরা কি করব, এ প্রাইম বি বের করব। তাহলে আমরা এখান থেকে এ প্রাইম নিলাম, এইখান থেকে বি পয়েন্টার থেকে বিটা নিলাম, নিয়ে এখানে আমরা কি করব, ন্যান্ড করলাম। ন্যান্ড করলে কি হচ্ছে, এ প্রাইম বি তার উপর প্রাইম, তাই তো? তাহলে দেখুন আমরা পয়েন্টারগুলো একটু কালি করে নিই, কোথা থেকে নিয়েছি
বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এখন দেখুন আমরা কি করব, এই দুইটাকে কি করব, আবার আমরা ন্যান্ডে ঢুকাবো। তাহলে দেখুন আমরা এই যে আর একটা ন্যান্ড গেট নিয়ে নিলে আমাদের কিন্তু আমরা ফাইনাল আউটপুটটা পেয়ে যাচ্ছি। তাহলে কি পাচ্ছি, এ বি প্রাইম তার উপর প্রাইম ইন্টু এ প্রাইম বি তার উপর প্রাইম হোল প্রাইম। দেখুন আমরা কিন্তু কি করলাম, ন্যান্ড গেট, প্রত্যেকটা ন্যান্ড গেট ব্যবহার করে আমরা কিন্তু কি করলাম, এক্স অরে প্রমাণ করে দেখালাম। ঠিক আছে, তো এটা ছিল আমাদের ন্যান্ড থেকে এক্স অর বাস্তবায়ন। এখন আমরা দেখব এই ন্যান্ড থেকে এক্স নর বাস্তবায়ন। ঠিক আছে, দেখুন আমরা এক্স নর সমান কি জানি বলেন তো, এ এক্সক্লুসিভ বি তার উপর একটা প্রাইম, তাই না? এটাকে আমরা ভাঙবো, ভাঙলে কি হচ্ছে বলেন তো, এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম, তাই না? এটা হচ্ছে। এখন আমরা কি করব, আমরা তো সবগুলোতে কোথায় নিয়ে আসবো, ন্যান্ডে নিয়ে আসবো, তাই না? তাহলে আমরা একটু ন্যান্ডে এটা নেওয়ার জন্য আমরা কি করব, ডাবল বার ব্যবহার করব, তাই তো? দেখুন আমরা ডাবল বার ব্যবহার করলাম, কারণ ডাবল বারটা উঠে যাবে, আবার আমরা পরের লাইনে চলে যেতে পারবো, পূর্বের লাইনে চলে যেতে পারবো। এখন আমরা কি করব, এইটাকে একটা বারকে আমরা ভাঙবো। তাহলে কি হবে, এ বি বার ইনটু, ঠিক আছে, যোগ ছিল এখানে যে জন্য ইনটু এ বার বি বার তার উপরে বার তার উপরে আবার বার। ঠিক আছে, তাহলে এখন দেখুন আমাদের কিন্তু সবগুলোই কোথায় হয়ে গেল, ন্যান্ডের মধ্যে কিন্তু আমরা প্রবেশ করাইতে পারবো এইটাকে আমরা। ঠিক আছে, এখানে আমাদের অরের কোনো কাজ নেই, অরের কোনো কাজ নেই মানেই আমরা এটা ন্যান্ডে প্রবেশ করাইতে পারবো। তাহলে আমি এটা সাইডে লিখে রাখি। তাহলে আমরা কি করব, আমরা ন্যান্ড দ্বারা এটাকে প্রকাশ করব। ঠিক আছে, এখন আমরা দুইটি ইনপুট নিব, এ, এখান থেকে আমরা এ প্রাইমটাকে নিয়ে নিব, এখানে নিব বি, এখান থেকে আমরা বি প্রাইমটাকে নিয়ে নিব। তাহলে এটা হচ্ছে আমাদের এ প্রাইম, এটা হচ্ছে আমাদের বি প্রাইম। ঠিক আছে, এখন দেখেন আমাদের প্রথমটা কি ছিল, এ বি, তার মানে এখান থেকে আমরা এটাকে নিয়ে যাব এবং এইখান থেকে আমরা বিটাকে বের করব, বি লাইনটাকে বের করে কি করব, ন্যান্ডের মাধ্যমে প্রকাশ করে দিব, ন্যান্ডে প্রকাশ করলাম। তাহলে এখানে আমার থাকছে কি, এ বি প্রাইম, তাই তো? এখন আমরা কি করব, এ বার বি বারকে ন্যান্ডে প্রকাশ করব। তাহলে আমরা এখান থেকে এ বারটাকে নিই এবং এখান থেকে আমরা বি বারটাকে নিই। এবার বি বারটাকে আমরা কোথায় প্রবেশ করাবো, ন্যান্ডে প্রবেশ করাবো। তাহলে এখানে আমাদের কি থাকছে, এ বার ইন্টু বি বার তার উপরে বার, তাই না? এখন আমরা কি করব, এইটাকে আবার ন্যান্ডে প্রকাশ করলে আমাদের ফাইনাল আউটপুটটা আমরা পেয়ে যাব। দেখুন ন্যান্ডে প্রকাশ করলাম, তাহলে এখন আমাদের কি হবে, এ বি হোল বার ইন্টু এ বার বি বার তার উপরে বার তার উপরে আবার বার। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ন্যান্ড গেট থেকে এক্স নর গেটের প্রকাশ। ঠিক আছে, বাস্তবায়ন। এখন দেখুন আমরা কিন্তু সবগুলো এই ভিডিওর মধ্যে আমরা সবগুলোই দেখালাম, ন্যান্ড গেট থেকে কিভাবে নট গেটে যাইতে হয়, নট থেকে কিভাবে অ্যান্ডে যাইতে হয়, ন্যান্ড থেকে কিভাবে অরে যাইতে হয়, এক্স নরে যাইতে হয় এবং এক্স অরে যাইতে হয়, সবগুলো কিন্তু আমরা এই একটা ভিডিওর মধ্যে সবই দেখাইছি। ঠিক আছে, আপনাদের যদি এইটা নিয়ে কোনো সমস্যা থেকে থাকে, আশা করি কোনো সমস্যা হবে না, তারপরেও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এখন আমরা শিখবো নর গেট থেকে কিভাবে এইগুলোকে বাস্তবায়ন করা যায়। তো দেখুন আমি এখানে নর গেট থেকে কি করব, নট গেট, অ্যান্ড গেট, অর গেট, এক্স অর এবং এক্স নর গেট বাস্তবায়ন করে দেখাবো। খুব সহজে এটি বাস্তবায়ন করে দেখাবো। প্রথমে আমরা আসুন কি করব, নর গেট থেকে নট গেটটাকে আমরা বাস্তবায়ন করে দেখাই। আমরা কি জানি নর গেটটা দেখতে কেমন, নর গেটের মধ্যে দুইটি ইনপুট ঢুকবে, অর গেটের মতো শুধু মাথায় একটা নট থাকতে হবে, তাই তো? তাহলে দেখুন আমরা নট গেটের ক্ষেত্রে কিন্তু জানি কি, নট গেটে অবশ্যই একটি ইনপুট ঢুকবে, আউটপুটও হবে একটি। কিন্তু আমরা তো নরের ক্ষেত্রে জানি যে দুই বা তার অধিক ইনপুট ঢুকাইতে হবে। তার মানে কি করব, আমরা একটা ইনপুটকে এইভাবে ডাবল করে ঢুকাবো। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে এ ইনপুট ঢুকাই তাহলে আমাদের এখানে হয়ে যাবে এ প্রাইম, তাই না? এটা আমাদের সত্যক সারণীতে আমরা একটু দেখাই কিভাবে হবে।
দেখুন এখানে যদি আমরা 0 ইনপুট দিই আউটপুটটা পাবো 1, এখানে যদি আমরা 1 ইনপুট দিই আউটপুট পাবো আমাদের এখানে 0, তাই না? তো এটা হচ্ছে আমাদের নর গেটের মাধ্যমে নট গেট বাস্তবায়ন, ঠিক আছে। এখন আমরা দেখব নর গেট ব্যবহার করে কিভাবে অ্যান্ড গেটকে আমরা বাস্তবায়ন করব, এটা আমরা একটু দেখব এখন, ঠিক আছে। তাহলে আমরা এখন নর গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়নটা এখন দেখব, ঠিক আছে। তাহলে আমরা দুটি নর গেট নিব এবং নর গেটে কি করব, একটা ইনপুট থেকে এইভাবে দেখুন এ থেকে দুইটি ইনপুট ঢুকাবো আমরা এবং বি প্রান্ত থেকেও আমরা দুইটি ইনপুটটাকে আমরা এখানে ঢুকাবো। তাহলে দেখুন এখানে আমরা কি পাচ্ছি, এ প্রাইম, এখানে পাচ্ছি আমরা বি প্রাইম, তাই না? এইটাকে আবার দেখুন, এইটাকে যদি আমরা আবার একটা নর গেটের মধ্যে ঢুকাই তাহলে কি পাবো আমরা, এ প্রাইম প্লাস বি প্রাইম তার উপরে প্রাইম, তাই না? এখন দেখুন এইটাকে যদি আমরা ভাঙি, এ প্রাইম প্লাস বি প্রাইম তার উপর প্রাইম, এটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে কি পাবো, এ ডাবল প্রাইম ইনটু, কেন? কারণ এটা হচ্ছে প্লাস থাকলে বারের উপরে যদি প্লাস থাকে তাহলে সেটা ডট হয়ে যায়, এখানে বি ডাবল প্রাইম, তাহলে এটাকে আমরা ভাঙলে এ ডট বি পাচ্ছি। তাহলে এইটার ভ্যালু পাচ্ছি কত, এ বি, তাই না? এ বি পাচ্ছি। আর আমরা এ বি মানে কি জানি, অ্যান্ড গেট। তাহলে দেখুন আমরা নর গেটের মাধ্যমে অ্যান্ড গেটকে বাস্তবায়ন করে দেখালাম, ঠিক আছে। তো এটা ছিল আমাদের নর গেট থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন। এখন আমরা দেখব নর গেট থেকে অর গেটের বাস্তবায়ন, ঠিক আছে। এখন আমরা অর গেটটাকে বাস্তবায়ন করে দেখাবো, ঠিক আছে। তাহলে আমরা ইনপুট নিব এ, এখান থেকে ইনপুট নিব বি, এটাকে আমরা কি করব, এটাকে আমরা নর গেটের মধ্যে প্রবেশ করাবো। তাহলে এটা এখানে থাকছে এ প্লাস বি হোল প্রাইম, তাই না? দেখুন এখন আমরা এইটা থেকে দেখুন আমরা প্রাইমটাকে যদি বাদ দিতে পারি তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, এ প্লাস বি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এইটাকে আবার আমরা নর গেটের মধ্যে প্রবেশ করাবো। তাহলে কি হচ্ছে, এ প্লাস বি প্রাইম প্লাস এ প্লাস বি প্রাইম তার উপরে আবার প্রাইম, তাই না? তো এখন আমরা এটাকে যদি একটু সামারি করি তাহলে কি হচ্ছে, এ প্লাস বি প্রাইম প্লাস এ প্লাস বি প্রাইম তার উপরে প্রাইম, তাই না? তাহলে কি হচ্ছে দেখুন, আমরা জানি এ প্লাস বি, এখানেও আছে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি, কয়টা এ প্লাস বি হয়ে যাচ্ছে, দুইটা এ প্লাস বি। তার মানে এটা এভাবে একটা করা যায়, কারণ আমরা জানি এক্স প্লাস এক্স ইজ ইকুয়ালস টু শুধু এক্স, তাই না? তাহলে এটা জানি। এবার এই বারটা বারের উপর থেকে যাচ্ছে, তাহলে এখানে কত থাকছে, এ প্লাস বি, ঠিক আছে। দেখুন তাহলে এটার ফাইনাল আউটপুট আসছে এ প্লাস বি। তাহলে আমরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নর গেটের মাধ্যমে কিভাবে অর গেট বাস্তবায়ন করা যায় সেটা কিন্তু আমরা খুব সহজেই এখান থেকে দেখে নিলাম। এখন আমরা এই নর গেট থেকে এক্স অর গেট কিভাবে বাস্তবায়ন করব সেটা আমরা দেখব এখন। দেখুন আমরা কিন্তু জানি এক্স অর মানে কি, এ এক্সক্লুসিভ বি। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এ বি প্রাইম প্লাস এ প্রাইম বি, তাই না? এটা লিখতে পারি। এখন দেখুন আমাদের কিন্তু এইখানে কিন্তু অর আছে, তাই না? আমাদের কিন্তু আর এইখানে কিন্তু কিছু করতে হচ্ছে না, কিন্তু আমাদের এই দুইটা কিন্তু দেখেন অ্যান্ড আকারে আছে, এইটাও অ্যান্ড আকারে, এটাও অ্যান্ড আকারে, এই দুইটাকে আমরা ভাঙতে হবে। তার মানে কি করব, অবশ্যই আমরা বুঝতে পারছি যে এই দুইটার উপরে কি করব, বার আনতে হবে। দেখুন এইটার উপরে আমাদের ডাবল বার যদি নিই, ডাবল বার নিলে কিন্তু আমরা কি করতে পারছি, উপরের লাইনে চলে যেতে পারতেছি, তাই না? তাহলে এখন আমরা এইটাকে ভাঙবো, তাহলে ভাঙলে কি হচ্ছে, একটা বারকে আমরা ভাঙবো, তাহলে এ বার, এ ডাবল বার তার উপরে বার, এবং এখানে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। কেন? কারণ আমাদের এই বারটাকে ভেঙেছে, এখানে ডট আকারে ছিল, এটা প্লাস হয়ে যাবে। এবার এখানেও সেম, এ ডাবল বার প্লাস বি বার তার উপরে একটা বার, তাই না? এইবার দেখুন আমাদের কিন্তু এইখানে কি হচ্ছে, এ বার প্লাস বি তার উপরে বার প্লাস এ প্লাস
বি বার তার উপরে বার। দেখুন আমাদের কিন্তু কি হয়ে গেল, সবগুলোতেই কিন্তু আমরা কি পেলাম, অর গেটের মাধ্যমে প্রবেশ করাইতে পারবো, কিন্তু সবগুলোকে অরে আমরা নিয়ে আসতে পারছি, তাই না? এখন আমরা কি করব, এইটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাবো। তাহলে এটা আমি সাইডে একটু লিখে রাখি, এ বার প্লাস, তাহলে আমরা এটা একটু বাস্তবায়ন করে দেখাবো এখন। তাহলে আমরা কি করব, দুইটি ইনপুট আমরা নিব, ইনপুট ভ্যালু। অবশ্যই আমাদের বারের প্রয়োজন আছে, এই কারণে আমরা বারটাকে এখান থেকে বের করে নিব। এখন দেখুন আমরা কি করব, প্রথমে এ বার থেকে একটা পয়েন্টার বের করব আমরা, তারপরে কি করব, বি থেকে নিব, একটা বি থেকে নিলাম, এই দুইটাকে কি করব আমরা নর গেটের মধ্যে প্রবেশ করাবো। তাহলে আমাদের কি থাকছে এখানে, এ প্রাইম প্লাস বি তারপর প্রাইম, তাই না? এখন দেখুন পরেরটা কি আকারে আছে, এ থেকে বের করতে হবে আমাদের, এ থেকে একটা পয়েন্টার বের করি আমরা, এবং এখানে কি করব, বি বার থেকে একটা পয়েন্টার বের করব। এটাকে আবার আমরা নর গেটের মধ্যে প্রবেশ করাবো, প্রবেশ করাইলে আমরা পাবো এ প্লাস বি প্রাইম তার উপর প্রাইম, তাই না? এখন এইটাকে কি করব, এই দুইটাকে এখন আবার আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে যোগ মানে আমরা এই দুইটাকে আবার আমরা নর গেটের মধ্যে প্রবেশ করাবো। নর গেটের মধ্যে প্রবেশ করাইলে কি হচ্ছে আমাদের, এ প্রাইম বি হোল প্রাইম প্লাস এ প্লাস বি প্রাইম তার উপর প্রাইম, এবং আমরা কিন্তু এইটার কারণে আরেকটা প্রাইম এখানে পাবো, তাই না? এখানে আরেকটা প্রাইম পাবো। কিন্তু এখন আমরা কি করতে পারি, আমাদের কিন্তু সূত্রে কিন্তু এই প্রাইমটা নেই এখানে, তাই না? এই প্রাইমটা নেই, কিন্তু এখন কিন্তু আমরা আরেকটা ট্রিক্স করতে পারি, সেটা হচ্ছে এইখান থেকে যদি আমরা সেম ভ্যালুটাকে আবার একটা নর গেটের মধ্যে প্রবেশ করাই, তাহলে কি হচ্ছে আমাদের, এ বার প্লাস বি তার উপরে বার প্লাস এ প্লাস বি বার তার উপরে বার তার উপরে বার তার উপরে বার। দেখুন তাহলে আমাদের কি হয়ে দাঁড়ালো, তাহলে আমাদের আলটিমেট কিন্তু এই দুইটি বারের কারণে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, দুইটি বার উঠে যাচ্ছে। আমাদের ফাইনাল কিন্তু ভ্যালুটা কিন্তু আমরা এ বার প্লাস বি তার উপরে বার প্লাস এ প্লাস বি বার তার উপরে বার, এটাই কিন্তু আমাদের ফাইনাল আউটপুট পাচ্ছি। কিন্তু যেহেতু আমাদের এইখানে এক্সট্রা একটা বার চলে আসছিল, এই কারণে আমাদের এই ভ্যালুটাকে আবার আমাদের নর গেটের মধ্যে প্রবেশ করানোর প্রয়োজন পড়েছে, ঠিক আছে? প্রয়োজনের খাতিরে আমরা এগুলো অবশ্যই করতে পারবো। তো এইটা এই যে আমাদের দুইটা বার উঠে গেল এবং এটাও হয়ে গেল। তো এই ছিল আমাদের নর গেট থেকে আমাদের এক্স অর গেটের প্রমাণ, ঠিক আছে? এখন আমরা শিখবো নর গেট থেকে এক্স নর গেট বাস্তবায়ন, আমরা এটা শিখবো এখন। দেখুন আমরা এক্স নর সমান কি জানতাম বলেন তো, এ এক্সক্লুসিভ বি তার উপরে বার, এটাকে আমরা ভাঙলে কি পাবো, এ বি প্লাস এ বি তার উপরে সিঙ্গেল সিঙ্গেল বার, তাই না? এখন দেখুন এইটাকে আমরা যদি এইভাবে করতে পারি, ডাবল বার প্লাস এ বার বি বার তার উপরে যদি আবার ডাবল বার দিই, তাহলে দেখুন আমরা এখানে একটা বারকে আমরা ভাঙবো, ভাঙলে কি হচ্ছে, এ বার প্লাস বি বার তার উপরে বার প্লাস এখানে আমরা কি হচ্ছে, এ ডাবল বার প্লাস বি ডাবল বার তার উপরে আবার বার। তাহলে এটাকে যদি আবার সমাধান করি তাহলে কি হচ্ছে, এ বার প্লাস বি বার তার উপরে বার প্লাস এ প্লাস বি তার উপরে বার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এবং আমরা কি করতে পারি, এরপরে আরেকটা লাইন করে রাখতে পারি এরকম, এ বার প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার তার উপরে আবার ডাবল বার দিতে পারি। ডাবল বার দিলে কি হয়, ডাবল বার দিলে আমাদের তো ডাবল বার উঠে গেল এবং আমাদের এই আউটপুটটা এটাই থেকে গেল। তো আমরা এটা সাইডে লিখে রাখি যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। দেখুন আমরা তাহলে এখানে দুটি ইনপুট নিয়ে নিব, এ এবং বি। এখন আমাদের যেহেতু বারের প্রয়োজন পড়বে, তার মানে আমরা বারটাকে নিয়ে নিব। তাহলে এটা আমাদের হয়ে গেল
এ বার, এটা আমাদের থাকলো বি বার, ঠিক আছে। এখন আমাদের দেখুন প্রথমে কি কোথা থেকে নিয়েছি, এ বার থেকে নিয়েছি এবং বি বার থেকে নিয়েছি, নিয়ে এটাকে আমরা কোথায় ঢুকাইছি, নর গেটে। তাহলে আমাদের এটা কি ভ্যালু আসছে, এ বার প্লাস বি বার তার উপরে বার, তাই না। আর একটা কি আছে আমাদের, এ এবং বি থেকে নিব। এবার আমরা নিব এ পয়েন্টার থেকে একটা নিব লাইন, আর একটা নিব বি পয়েন্টার থেকে। এই দুইটাকে আবার আমরা নর গেটে ঢুকাইলে তাহলে আমাদের আসছে এ প্লাস বি তার উপরে হোল বার, তাই না। এখন আমরা কি করব, এই দুইটা আউটপুটকে আবার আরেকটা নর গেটের মধ্যে প্রবেশ করাবো। তাহলে দেখুন আমাদের ভ্যালুটা কি আসছে, এ বার প্লাস বি বার তার উপর হোল বার প্লাস এ প্লাস বি হোল বার তাদের উপর আবার বার, তাই না। এখন আমরা কি করব, এই ভ্যালুটাকে আরেকটা আমরা নর গেটের মধ্যে প্রবেশ করাইলে কি হবে, ডাবল বার হয়ে যাবে। ডাবল বার হলে আমাদের ডাবল বার উঠে যায়। তাহলে আমাদের এখানে কি থাকবে, এ বার প্লাস বি বার তার উপরে বার প্লাস এ প্লাস বি তারপরে বার তার উপরে ডাবল বার। আর আমরা জানি ডাবল বার থাকলে কি হয়, ডাবল বার উঠে যাবে, আমাদের ফাইনাল আউটপুটটা আসবে এ বার প্লাস বি বার তার উপরে বার প্লাস এ প্লাস বি হোল বার, ঠিক আছে। তাহলে দেখুন আমাদের ফাইনাল আউটপুটের সঙ্গে আমাদের এক্স নরের যে আমরা ম্যাথ করেছিলাম সমীকরণটা করে যেটা আমরা বের করেছি সেটা কিন্তু একদম মিলে গেল। তার মানে এটা হচ্ছে আমাদের নর গেট থেকে এক্স নর গেট বাস্তবায়ন, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ক্লাস এই পর্যন্তই। এখন আপনাদের যদি কোথাও ন্যান্ড থেকে আমাদের এই বাকি চারটা গেটে এবং নর গেট থেকে যদি বাকি চারটা গেটে যে বাস্তবায়ন আমরা করেছি সেই বাস্তবায়নের মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা থেকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের সমস্যা থাকবে না। তারপর যদি সমস্যা থেকে থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।